হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তোমাদের প্রত্যেককে শিক্ষাসাগর টিউটোরিয়ালে আবারও স্বাগত। আমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস তোমাদের জন্য দিচ্ছিলাম, যেখানে আমরা বংশগতি চ্যাপ্টারটিকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে এসেছি। শর্ট কোশ্চেন এবং চেকার বোর্ড এবং 2 এবং 3 নম্বরের কোশ্চেন। তোমরা জানো তোমাদের 2 নম্বর এবং 5 নম্বর কোশ্চেন হয়, 3 নম্বরের কিন্তু কোশ্চেন হয় না। কিন্তু আমি 3 নাম্বার বলছি কারণ 5 নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু পুরোপুরি ভাবে 5 নম্বর খুব কমই আসে বা আসে না বললেই চলে। সেখানে কিন্তু 2+3 এরকম ভাবে কিন্তু নম্বর বিভাজন করে দেওয়া থাকে। এই জন্য কিন্তু মেনলি তোমরা 2 এবং 3 নাম্বারের কোশ্চেন এই দুটোর ওপর কিন্তু সাজেশন আমি কিন্তু তোমাদের দিচ্ছি। তোমরা অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের সাজেশনগুলি দেখোনি তারা অতি অবশ্যই তোমরা দেখে নেবে। এখন আজকে আমি তোমাদেরকে যে 4 নম্বর অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজন, এই চ্যাপ্টারটির প্রধানত 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলিকে কিন্তু তোমাদের সাজেশন দেব। আমি আবারও বলে রাখছি তোমাদেরকে, এগুলো কিন্তু কোনো রকম মন গড়া প্রশ্ন নয়, সায়েন্টিফিক সাজেশনস। হ্যাঁ, সায়েন্টিফিক সাজেশনস আমি কারণেই বলছি, কারণ 2017 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলি পেপার তোমাদের কমপ্লিট হয়েছে তার উপর ভিত্তি করে, এবং সেই প্রশ্নগুলি কিন্তু এখানে অ্যাডও করা আছে, যেগুলি রিপিটেড কোশ্চেন বারবার পড়েছে, এবং এখনো পর্যন্ত যতগুলি রেফারেন্স বই তোমাদের মার্কেটে আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট কমন কোশ্চেন সেগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি। সেই জন্য শুধুমাত্র সাজেশনস নয়, এগুলো কিন্তু একদম সায়েন্টিফিক সাজেশন। তাই পরীক্ষার আগে এই প্রশ্নগুলি তোমাদেরকে করে যেতেই হবে, নইলে কিন্তু তোমাদের প্রিপারেশন কিন্তু 100% রেডি হবে না। চলো আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করি। দেখো, প্রথমেই অভিব্যক্তি এই টপিকটির ওপর আমি তোমাদেরকে টপিক ওয়াইজ সাজেশন দিয়ে থাকি, তোমরা জানো, তাহলে তোমাদের প্রশ্নগুলিকে খুঁজে পেতে আরো সুবিধা হবে। তাহলে অভিব্যক্তি টপিকের উপর প্রথম যে প্রশ্নটি সেটি দেখো, ল্যামার্কের ডারউইনের প্রতিপাদ্য বিষয়। খুব ভালোভাবে তোমরা ল্যামার্কের এবং ডারউইনের প্রতিপাদ্য যে বিষয়গুলি আছে খুব ভালোভাবে মনে রাখবে। মোস্টলি ইম্পর্টেন্ট, ঘোড়ার বিবর্তনের ইতিহাসের 4টি জীবাশ্মের পূর্বপুরুষের নাম এবং পর্যায়কাল, জীবন্ত জীবাশ্ম কি, অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলির পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। দেখো, এই প্রশ্নটি তোমাদের এবছর মাধ্যমিকে চলে এসছে অলরেডি, তো সেই জন্য আমি এটি কিন্তু কাটা চিহ্ন দিয়ে রেখেছি, কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট বটে প্রশ্নটি, তাই তোমরা কিছুটা হলেও কিন্তু এই প্রশ্নটিকে কিন্তু রেডি করে রাখার চেষ্টা করবে অবশ্যই। সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য এবং অভিব্যক্তিগত তাৎপর্য। সমসংস্থ অঙ্গ বা সমবৃত্ত তোমাদেরকে একটা হয়তো উদাহরণের সাহায্যে দিতে পারে, বলবে যে সমসংস্থ অঙ্গ একটি উদাহরণের সাহায্যে অভিব্যক্তিগত তাৎপর্য ব্যাখ্যা করো, বা সমবৃত্তীয় অঙ্গের একটি উদাহরণের সহযোগে অভিব্যক্তিগত তাৎপর্য ব্যাখ্যা করো। এরকম ভাবে কিন্তু প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো এই কটি প্রশ্নই পড়ে যাবে, দেখবে এর ভিতরে কিন্তু 110% তোমাদেরকে আমি গ্যারান্টি সহকারে বলছি যে এই কটি প্রশ্ন করে যাও, এর মধ্যে কমন 100% পাবেই তোমরা। নেক্সট প্রশ্ন দেখো, সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণ সহ ব্যাখ্যা। দেখো, 5 এবং 6 নম্বর কোশ্চেন রিপিটেড কোশ্চেন হয়ে গেছে দুবার, মোস্টলি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। ডারউইনের তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করো, অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচন। প্রধানত এই দুটি বিষয়কে তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে ব্যাখ্যা সহ। হৃৎপিণ্ডের অন্তর্গঠন তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কি কি তথ্য জানা যায়? জিরাফের লম্বা গলা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ। প্রাকৃতিক নির্বাচন কি? হট ডাইলুট স্যুপ কি? তো এই 10টি প্রশ্ন তোমরা অভিব্যক্তি থেকে কিন্তু অতি অবশ্যই রেডি করে যাবে। মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা চাইলে লিখে নিতে পারো বা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা নেক্সট টপিক অভিযোজন, এই টপিকের উপরে দেখো ফার্স্ট কোশ্চেন এই টপিকের উপরে দেখো, সুন্দরী গাছের অতিরিক্ত লবণ সহনের অভিযোজন। মোস্টলি ইম্পর্টেন্ট। খাদ্যের সন্ধানে মৌমাছির নৃত্য, অর্থাৎ আমরা প্রত্যেকে জানি মৌমাছিটা খাদ্যের উৎস বোঝাতে যে সকল নৃত্যগুলো করে থাকে, তোমাদের প্রত্যেকটা নৃত্য খুবই ইম্পর্টেন্ট, এবং তাদের ডিরেকশন গুলো, অর্থাৎ সূর্যের কত ডিগ্রি অ্যাঙ্গেলে তারা কোন দিকের খাদ্য, কোন দিকে লোকেশন তাদের বোঝায়, প্রত্যেকটি জিনিস কিন্তু একদম পুঙ্খানুরূপে পড়ে রাখবে। শুধুমাত্র বড় কোশ্চেন নয়, এখানে কিন্তু শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে এই চ্যাপ্টারটির উপরে সায়েন্টিফিক ওয়েতে তোমাদের শর্ট কোশ্চেন যদি প্রয়োজন পড়ে অবশ্যই জানাবে, আমরা কিন্তু শর্ট কোশ্চেন সাজেশন তোমাদের জন্য কিন্তু আপলোড করে দেবো।
নেক্সট, পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব, উটের লোহিত কণিকার বৈশিষ্ট্য, শিম্পাঞ্জির ভূমিকা অর্থাৎ খাদ্য সংগ্রহ, রোগ প্রতিরোধ, উইপোকা শিকার। প্রধানত এই তিনটি বিষয়ের উপর কিন্তু শিম্পাঞ্জির কি ভূমিকা সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবে। রুই মাছের জলজ অঙ্গের পটকার ভূমিকা, অভিব্যক্তি ও অভিযোজন পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো। ক্যাকটাসের একটি করে শারীরবৃত্তীয় অঙ্গসংস্থানিক অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই 8টি প্রশ্ন কোনো রকম ভাবে এক্সট্রা কোনো রকম প্রশ্ন নয়, যে কটি প্রশ্ন ইম্পর্টেন্ট, যে কটি প্রশ্ন তোমাদের বারবার আসতে পারে পরীক্ষাতে এবং এসেছে পরীক্ষাতে, সেই প্রশ্নগুলিকে দিয়েই কিন্তু তোমাদের সাজেশন রেডি করা হয়েছে। এই প্রশ্ন কটি তোমরা কিন্তু খুব সুন্দরভাবে অতি যত্ন সহকারে করে যাবে, তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততদিন তো ভালো থাকবে, সুস্থ থাকবে।